বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মানের সীমাবদ্ধতা এবং ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়। আমরা নির্ণয়ের শুরুতেই একটা সূত্র লিখব, এটা আমরা সকলেই জানি, যেটি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা এখানে sin স্কয়ার থিটাকে সাইড চেঞ্জ করব, তাহলে এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos এর সাথে যে স্কয়ারটা আছে এটা যদি আমি ডান পাশে কনভার্ট করতে যাই তখন আমার একটা স্কয়ার রুট আনতে হবে, তাহলে এখানে একটা স্কয়ার রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন তোমরা সকলেই জানো যে স্কয়ার রুটের ভিতরে অলওয়েজ নন নেগেটিভ মান হয়, কখনো নেগেটিভ ভ্যালু হয় না। বিষয়টা হচ্ছে এরকম, স্কয়ার রুটের ভিতরে ধরো এখানে হচ্ছে নন নেগেটিভ রিয়েল নাম্বার হতে পারে, রিয়েল নাম্বার n নাম্বার। মানে বিষয়টা হচ্ছে এমন, আমি যদি এখানে x নেই, x অর্থাৎ x এর ভ্যালুটা হবে 0 থেকে বড় মানে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। যখন 0 ইনক্লুড হয়ে যাবে অর্থাৎ 0 এবং 0 থেকে বড় বা 0 থেকে বড় যে পজিটিভ ভ্যালু এগুলাকে বলা হয় নন নেগেটিভ রিয়েল নাম্বার। তো স্কয়ার রুটের ভিতরে যে এক্সপ্রেশনে থাকুক না কেন সেই মানটা হবে 0 থেকে বড় বা 0 এর সমান। তাহলে আমরা a থেকে এখানে যে স্কয়ার রুটের ভিতরে 1 মাইনাস sin স্কয়ার থিটা এক্সপ্রেশনটি আছে, আমরা এটিকে লিখতে পারি 1 মাইনাস, therefore 1 মাইনাস sin স্কয়ার থিটা is greater than equal to 0। স্কয়ার রুটের সংজ্ঞা থেকে বা স্কয়ার রুটের যে শর্ত সেই শর্ত থেকে, কারণ স্কয়ার রুটের মধ্যে তোমরা যদি নেগেটিভ কোনো মান বসাও দেখবে সেটা ইনডিটারমিনেন্ট আসবে, হ্যাঁ সেই নেগেটিভ ভ্যালু আসবে না। তাহলে আমরা এই ব্যাপারগুলো জানি। এখন আমরা এখান থেকে একটা কাজ করি, sin স্কয়ার থিটাকে সাইড চেঞ্জ করে ফেলি, 1 is greater than equal sin স্কয়ার থিটা। আচ্ছা এখানে হচ্ছে 1টা sin স্কয়ার থিটা থেকে বড়, আমি এই বিষয়টাকে একটু যদি sin স্কয়ার থিটাকে এই পাশে লিখি অর্থাৎ বাম পাশে লিখি, 1 কে ডান পাশে লিখি, তখন এই সাইনটা ঘুরে যাবে কারণ 1 বড় আর sin স্কয়ার থিটা ছোট, এর মানে হচ্ছে sin স্কয়ার থিটা ইজ লেস দেন অর ইকুয়াল 1। তো সেম ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা এখানে 1 আছে, 1 এর সাথে একটা স্কয়ার দেয়া যায়। তো এখানে একটা ব্যাপার তোমাদেরকে একটু বলে রাখি, যদি এমন হয় ধরো x স্কয়ার ইজ লেস দেন ইকুয়াল a স্কয়ার, দেখো x স্কয়ার ইজ লেস দেন অর ইকুয়াল a স্কয়ার, যদি এরকম হয় আমি যদি এখানে বোথ সাইডস থেকে স্কয়ারটা বাদ দিয়ে দেই তখন এটাকে অ্যাবসলিউট ভ্যালু আকারে লেখা যায়। এটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু অফ x, একে পড়া হয় অ্যাবসলিউট ভ্যালু অফ x। এর পরের যে মানে এটাকে এই অসমতাটিকে আবার এভাবে লেখা যায়, এখানে অ্যাবসলিউট ভ্যালুটা যদি তুমি তুলে ফেলো তখন ব্যাপারটা দাঁড়াবে এখানে এটা নেগেটিভ আসবে, is less than equal x is less than equal a, মানে হচ্ছে এখানে যে কনস্ট্যান্ট থাকবে তার একটা নেগেটিভ মান হবে, less than or equal x less than or equal এখানে যে কনস্ট্যান্ট থাকবে ঠিক সেই কনস্ট্যান্ট আমরা এখানে লিখব। তো এই ব্যাপারটা আমি আরেকটা ক্লাসে কেন এটা এরকম হয় এটা আমি তোমাদেরকে কমপ্লেক্স নাম্বার একটা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে, সেখানে আমি এখানে মানে ডিটেইল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ঠিক এই ম্যাটার থেকে এখানে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে যদি আমরা স্কয়ার মানে হচ্ছে তুলে ফেলি তাহলে এখানে একটা অ্যাবসলিউট ভ্যালু আসবে sin থিটা ইজ লেস দেন 1। এরপরে লিখতে পারি therefore -1 sin থিটা ইজ লেস দেন ইকুয়াল 1। অর্থাৎ এখানে sin থিটা এর মান -1 থেকে বড় বা -1 এর সমান এবং +1 এর
থেকে ছোট বা +1 এর সমান এর ভিতরেই হবে। তুমি এখানে sin থিটা অর্থাৎ থিটা এর জায়গায় যে কোনো রিয়েল নাম্বার বসাও না কেন তার ভ্যালুটা এর ভিতরে থাকবে। তোমরা একটু ক্যালকুলেটরে মানে বসিয়ে দেখো, বিভিন্ন মান বসাতে পারো, 1 ডিগ্রি, 5 ডিগ্রি, 500, 5 লাখ, যে কোনো ভ্যালুই বসাও না কেন এখানে থিটা এর জায়গায় থিটার স্থানে যে কোনো রিয়েল নাম্বার রিপ্লেস করতে পারবা। তো করলে দেখবে এর বাইরে কোনো মান আসবে না। এখন এই যে ডোমেনের রেঞ্জ দেখো, এই sin থিটা, এই যে পুরা sin থিটা এর মান, sin থিটা এর মানগুলা যে মানগুলা আসে বেসিক্যালি এগুলো হচ্ছে রেঞ্জ। ব্যাপারটা আমি একটু সুন্দর করে এক্সপ্লেইন করি, তোমরা একটু দেখো। ধরো আমি এখানে থিটা লিখলাম, আচ্ছা আমি এভাবে একটু লিখি, ধরো এখানে sin থিটা, এই যে থিটা দেখতেছো, এই থিটা হচ্ছে থিটা যে মানগুলা রিসিভ করবে, অর্থাৎ থিটা এর রিয়েল নাম্বারের যে মানগুলা তুমি এখানে বসাইলে রিয়েল নাম্বার পাওয়া যায় সেগুলো হচ্ছে ডোমেন। অর্থাৎ থিটার যে মানগুলা রিসিভ করবে সেগুলো হয় ডোমেন। আর পুরো যে sin থিটা আছে, যে পুরো sin থিটার যে মানগুলা সেই মানগুলাকে বলা হয় রেঞ্জ। আমি अगेन রিপিট করি, দেখো এখানে থিটা মানে আমি ধরো থিটা এর মান যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারি। যদি ওই রিয়েল নাম্বারটা বসানোর পরে আর একটা বাস্তব মান আসে বা রিয়েল নাম্বার আসে, তখন ওই থিটা এর মানগুলোকে বলা হবে ডোমেন, এবং sin থিটার যে পুরো মান সেটাকে বলা হবে রেঞ্জ। এখানে আরেকটু এক্সপ্লেইন করে দেখো, এখানে আমি যদি লিখি ধরো থিটা আর এখানে হচ্ছে sin থিটা, আমি থিটা এর মান যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারি। তো আমি এখানে অল্প কয়টা মান তোমাদের একটু বসায় দেখাই। ধরো এখানে আমরা জানি থিটা এর মান যদি 0 ডিগ্রি হয় sin 0 ডিগ্রি হচ্ছে 0, যদি থিটা এর মান 30 ডিগ্রি হয়, দেখো পাই এর মান কিন্তু আমরা সকলে জানি পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখানে 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত? 1/2। তারপর তুমি এখানে ধরো 45 বসাতে পারো, 45 এর যে ভ্যালু সেটা হচ্ছে 1/√2। এইভাবে তুমি এখানে যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারো। তো এই যে থিটার যে মানগুলো আমি এখানে বসালাম, এই থিটার মানগুলোকে বলা হবে ডোমেন। থিটার মানগুলো হচ্ছে ডোমেন, এবং থিটার মান বসানোর ফলে এখানে যে মানগুলো আমরা পাবো সেগুলোকে বলা হবে রেঞ্জ। অর্থাৎ এগুলো হচ্ছে রেঞ্জ, এখানে যে মানগুলো আসছে এগুলো হচ্ছে রেঞ্জ, আর এগুলো হচ্ছে ডোমেন। একটু দেখো এখন এখানে রেঞ্জের একটা ব্যাপার আছে। রেঞ্জের ব্যাপারটা হচ্ছে এটা, তুমি থিটা এর মান যাই বসাও না কেন, অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বার বসাও না কেন, যত বড় অথবা যত ছোটই বসাও না কেন, থিটা এর মান বসানোর পরে sin থিটা এর যে মান সেটা অলওয়েজ এর ভিতরে হবে, অর্থাৎ -1 আর +1। এই যে এখানে যে ইন্টারভ্যাল আছে এর ভিতরে মানগুলো হবে, অর্থাৎ -1 থেকে সে ছোট হতে পারবে না, +1 থেকে বড় মান আসবে না, -1 থেকে ছোট মান আসবে না, +1 থেকে বড় মান আসবে না, এবং এর ভিতরের মানগুলো হবে। ঠিক আছে? তাহলে যেহেতু sin থিটা রেঞ্জ, আর আমরা এখানে অলরেডি দেখেছি যে sin থিটার যে মানগুলো সেগুলো অলওয়েজ এটার মধ্যে এই -1 আর +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে sin থিটার যে রেঞ্জ সেটা হচ্ছে এটা। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো sin থিটার রেঞ্জ sin থিটার রেঞ্জ হচ্ছে -1, এখানে হচ্ছে +1। থার্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, দেখো থার্ড ব্র্যাকেট এখানে যখন সমান চিহ্ন থাকবে তখন থার্ড ব্র্যাকেট দেব আমরা, এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। এটি ফাংশন একটি চ্যাপ্টার আছে, ওখানে এটা এই সমস্ত মানে ইন্টারভ্যাল বা ব্যবধি নিয়ে ডিটেইল আলোচনা আছে। তারপর আমি এখানে অল্প করে বলে রাখি, এখানে ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট দিবে অলওয়েজ। এখানে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, এটা দ্বারা বোঝা যাচ্ছে -1 sin থিটা এর একটা মান -1 হবে বা -1 থেকে বড় হবে, এবং +1 হবে, মানে sin থিটার মান +1 হতে পারবে এবং 1 থেকে ছোট হতে পারবে। তাহলে আমরা রেঞ্জকে এইভাবে লিখতে পারি। দেখো এটাকে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাইতে চাই তাহলে কি আসবে? এটা একটা নাম্বার লাইন বা সংখ্যা রেখা।
এখানে এটা আমি মান নেব 0 মিডলে। ডান পাশে সংখ্যা রেখার ডান পাশে হয় পজিটিভ মান, তাহলে পজিটিভ এখানে অসীম অবধি হতে পারে, আর বাম পাশে হয় নেগেটিভ অর্থাৎ মাইনাস অসীম, মাইনাস ইনফিনিটি অবধি হতে পারে। তো এখানে আছে -1, আমি একটা ভ্যালু নিলাম -1, একটা আছে +1, এখানে +1, ডান পাশে পজিটিভ, 0 এর ডান পাশে পজিটিভ এবং 0 এর বাম পাশে নেগেটিভ। তাহলে যেহেতু এখানে 1 আছে, -1 আছে, -1 ইন্ডিকেট করো, +1 আছে, +1 ইন্ডিকেট করো। দেখো এরপরে কি আছে, -1 এর সমান, যেহেতু সমান আছে এর মানে -1 এর মধ্যে আছে, এটা ভরাট করবে। সমান থাকা মানে -1 ইনক্লুডেড, এখানে +1 ইনক্লুডেড, এর মানে এটা ভরাট করব। দেখো -1 থেকে বড়, বড় ডান দিকে যাবে কোন পর্যন্ত, +1 অবধি, মানে +1 থেকে ছোট, তাহলে +1 অবধি এসে সে স্টপ হয়ে যাবে, অর্থাৎ এর ভিতরের মানগুলো হবে। এই মানগুলা তুমি sin থিটা অর্থাৎ থিটা এর স্থানে যে কোনো রিয়েল নাম্বার রিপ্লেস করো না কেন, তার জন্য যে আমরা মান পাবো এর ভিতরে মান পাবো, অর্থাৎ sin থিটার মান এর বাইরে কখনোই আসবে না। তাহলে আমরা রেঞ্জকে এইভাবেও ডিফাইন করতে পারি, এইভাবেও আমরা ডিফাইন করতে পারি। এখন এটার ডোমেন কি হবে, তো ডোমেন অলরেডি আমি আলোচনা করছি যে এখানে আমরা যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারি, কারণ এখানে এমন কোনো রিয়েল নাম্বার নাই যেটা বসাইলে এটা অসংজ্ঞায়িত হবে। অর্থাৎ sin থিটার মানে থিটা এমন কোনো, এখানে থিটার জায়গায় এমন কোনো রিয়েল নাম্বার নাই যেটা বসালে মানটা অসংজ্ঞায়িত হয়। তো কোন মানগুলা বসাইলে আসলে অসংজ্ঞায়িত হয় সেই ব্যাপারটা নিয়ে ঠিক একটু পরেই আমাদের সিকোয়েন্স অনুযায়ী সেই ব্যাপারটা চলে আসবে, সেখানে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে যেহেতু এখানে থিটা সকল বাস্তব মানের জন্য একটা সংজ্ঞায়িত মান দেয়, তাহলে আমরা বলতে পারি থিটা সকল বাস্তব মানের জন্য মানে হচ্ছে প্রযোজ্য, হ্যাঁ, বা সত্য। তাহলে আমরা এখান থেকে ডোমেন লিখতে পারি রিয়েল নাম্বার। তো sin থিটার ডোমেন, sin থিটার যে ডোমেন সেটা হবে রিয়েল নাম্বার। sin থিটার ডোমেন হবে কি, রিয়েল নাম্বার। দেখো এখানে হবে ডোমেন ইকুয়াল টু রিয়েল নাম্বার। আচ্ছা ওকে, দেখো আমরা রিয়েল নাম্বারকে এইভাবেও ডিফাইন করতে পারি। রিয়েল নাম্বারকে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অবধি তুমি লিখতে পারবা। আর সবসময় খেয়াল রাখবে যে ইনফিনিটি, এখানে ইনফিনিটি বা অসীম সংখ্যায় অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এখানে কখনো থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। তাহলে আমরা কি পেলাম, sin থিটার ক্ষেত্রে রেঞ্জ পেলাম আর ডোমেন আমরা মানে পেয়ে গেছি অলরেডি। এখন হচ্ছে cos থিটাটি আমরা বের করি। দেখো cos থিটার বেলায় কি আসে আমরা সবাই একটু দেখি। cos থিটা আমরা সেম প্রসিডিউরে বের করে ফেলবো, এখানে যে প্রসিডিউরে sin থিটা বের করে ফেলছি একটু দেখো। আবার cos থিটার ক্ষেত্রে আমরা ঠিক এই সূত্রটাই লিখব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এই অনুসিদ্ধান্ত থেকে কি লেখা যায়, আমি এখানে sin স্কয়ার থিটাকে বাম পাশে রেখে cos স্কয়ার থিটাকে ডান পাশে সাইড চেঞ্জ করে দিই। এখানকার স্কয়ার ডান পাশে আমি রুট আকারে দেই, তাহলে কি দাঁড়াবে 1 cos স্কয়ার থিটা, অর্থাৎ এই স্কয়ারটা এখানে স্কয়ার রুট আকারে চলে গিয়েছে। তো আগের মতোই আমরা কি জানি স্কয়ার রুটের মধ্যে অলওয়েজ নন নেগেটিভ নাম্বার হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 cos স্কয়ার থিটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখন সাইড চেঞ্জ করো, cos স্কয়ার থিটাকে ডান পাশে নিয়ে যাও, cos স্কয়ার থিটা পুরো cos স্কয়ার থিটাকে বাম সাইডে নিয়ে আসো, 1 কে ডান পাশে নিয়ে যাও, তাহলে এখানে অসমানতাটি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে হচ্ছে 1 is greater than or equal cos স্কয়ার থিটা, আর এখানে সেম থিংটাই cos স্কয়ার থিটা is less than equal 1, সেম জিনিস। 1 হচ্ছে cos স্কয়ার থিটা থেকে বড় অথবা cos স্কয়ার থিটা হচ্ছে 1 থেকে ছোট, মিনিং সেম। তাহলে আমরা এখানে একটা স্কয়ার দিতে পারি। এরপরের লাইন দুই বোথ সাইড থেকে স্কয়ারটা কেটে দাও, cos থিটা। এখন এটা এই অ্যাবসলিউট যে ভ্যালুটা আছে এটাকে যদি আমরা তুলে ফেলি, যদি এখানে 1 আছে কনস্ট্যান্ট, তাহলে একটা -1 আসবে, cos থিটা এখানে হচ্ছে +1। তাহলে cos থিটার ক্ষেত্র অর্থাৎ তুমি থিটা এর যে কোনো রিয়েল নাম্বার বসাও না কেন, cos থিটার মান এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো আমরা কি জানি যে cos থিটা হচ্ছে মানে শুধু থিটা এর যে মানগুলো আছে সেগুলো হবে ডোমেন, আর পুরো cos থিটার যে মানগুলা
আছে সেগুলো হবে রেঞ্জ। তাহলে এখানে পুরো cos থিটার মান হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রেঞ্জ -1 থেকে +1 এর ভিতর, বা -1 এবং +1 ইনক্লুডেড। আচ্ছা, আমরা এটা রেঞ্জ পেয়েছি, এখানে রেঞ্জ অর্থাৎ সাইন আর cos এর বেসিক্যালি রেঞ্জ সমান। আর এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো, এখানে cos থিটা অর্থাৎ থিটা এর স্থানে আমরা যে কোনো রিয়েল নাম্বারে বসাতে পারবো, এনি কাইন্ড অফ রিয়েল নাম্বার। এখানে তুমি যদি ইনপুট করো, হ্যাঁ, থিটার জায়গায় যদি রিপ্লেস করো, দেখবে কোনো অসংজ্ঞায়িত মান কিন্তু আসবে না, cos থিটার কোনো অসংজ্ঞায়িত মান আসবে না। অর্থাৎ রিয়েল নাম্বারের প্রত্যেকটি মান এখানে সে রিসিভ করবে এবং রিসিভ করে একটি রিয়েল নাম্বার ভ্যালু সে আউটপুট দিবে। তাহলে আমরা এখান থেকে ঠিক আগের মতো অনেকটা এক্সপ্লেন, আমরা ডোমেন পেয়ে দিয়েছি, ডোমেনটা হবে রিয়েল নাম্বার। ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। আমরা রিয়েল নাম্বারকে কিভাবে লিখতে পারি? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অবধি, অর্থাৎ মাইনাস অসীম থেকে প্লাস অসীম এর ভিতরে যত মান আছে সব মানগুলো হচ্ছে রিয়েল নাম্বার। তো এটা হচ্ছে আমাদের সাইনের ক্ষেত্রে, এটা সাইনের ক্ষেত্রে রেঞ্জ আর ডোমেন এটা, আর cos এর ক্ষেত্রে হচ্ছে এটা, যে cos এর ক্ষেত্রে হচ্ছে এটা। এখন এই ব্যাপারটাকে যদি আমি তোমাদেরকে সাজায় একটু লিখে দেই, ধরো যেমন sin থিটা এবং cos থিটা, এই দুটার ক্ষেত্রে কিন্তু ডোমেন আর রেঞ্জ মানে সিমিলার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই দুটার ক্ষেত্রে হচ্ছে ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, আর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এর ভিতরে, অর্থাৎ ক্লোজ ইন্টারভ্যাল -1 এন্ড ক্লোজ ইন্টারভ্যাল +1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এরপরে আছে কি? এরপরে আছে হচ্ছে এরপর আমি যে মানগুলো বের করব সেটা হচ্ছে sec আর হচ্ছে cosec। আমরা এখান থেকে এই যে এই ইনইকুয়ালিটিসটা থেকে বের করে ফেলবো sec এর মান আর হচ্ছে cosec এর যে সীমাবদ্ধতা আছে অথবা রেঞ্জ ডোমেন আছে সেটা আমরা বের করে ফেলবো। এখন দেখো, আমি যদি এইখানে আসি, এখানে আমরা তো এটা অলরেডি সলভ করে এই ব্যাপারটা পেয়েছি, এই অসমতাটি আমরা পেয়েছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি, আমরা কি পাই? দেখো, আমরা পাই হচ্ছে sin থিটার ক্ষেত্রে -1 is less than equal sin থিটা less than equal +1। এখন এই ব্যাপারটা থেকে আমরা ভেঙে আলাদা করে লিখতে পারি, দুটো অসমতা লিখতে পারি, অর্থাৎ -1 হচ্ছে sin থিটা থেকে ছোট, আর এখানে লিখতে পারি হচ্ছে sin থিটা +1 থেকে ছোট। অর্থাৎ এই অসমতাটাকে আমি দুইভাবে আলাদা করে লিখেছি, মিনিং কিন্তু সেম, দুটাকে আমরা ইন্ডিভিজুয়াল করে ফেলছি। এখন দেখো, আমি যেহেতু sec আর cosec বের করতে চাই, sin থিটার মধ্যে কিন্তু cosec থিটা আছে, সেটা কি করে? কারণ আমরা জানি sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি -1 less than equal 1 বাই cosec থিটা। আচ্ছা, ওকে। এখন দেখো, বিপরীতকরণ করব। বিপরীতকরণ কি? হর লবে যাবে, লব হরে আসবে। তো এখানে -1 এর নিচে কিন্তু একটা 1 আছে, তো -1 এর লব আর হর যদি আমি বিপরীতকরণ করি সেই ক্ষেত্রে কিন্তু -1ই আসবে। আর এটাকে বিপরীতকরণ করলে cosec থিটাটা উপরে চলে আসবে আর 1টা নিচে চলে আসবে, তো নিচের 1 লেখার কোনো প্রয়োজন নাই। আর এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো, এই অসমতাটাই চেঞ্জ হয়ে যাবে, এটি ওদিকে ফিরানো আছে, এদিকে ফিরে যাবে, অর্থাৎ এটা লেস দেন আছে, এটা এখন গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে। এই ব্যাপারটা কেন এখানে একটু খেয়াল করো, দেখো এই ব্যাপারটা কেন ঘটে, এটা হচ্ছে cosec থিটা। আমি যদি তোমাদেরকে বলি যে 7 বড় নাকি ধরো 5 বড়, তো এখানে তোমরা সকলেই বলবে যে 7 বড়, কি তাই তো? এখানে কিন্তু দেখো এই 5 থেকে কিন্তু 7 বড়, কিন্তু আমি এই ব্যাপারটাকে যদি বিপরীতকরণ করে লিখি, অর্থাৎ এগুলার নিচে তো 1 আছে, 1 কে উপরে লিখি আর 7 বা 5 কে নিচে লিখি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় খেয়াল করো। তো এখানে লিখছি 7 5 থেকে বড়, তো এগুলার নিচে তো 1 আছে, তো বিপরীতকরণ করো, অর্থাৎ
1 উপরে চলে যাবে, এখানে 1 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে। তো এখন যদি তোমাদেরকে বলা হয় যে 7 ভাগের 1 ভাগ বড় না 5 ভাগের 1 ভাগ বড়, তো তোমরা সবাই বলবে যে 5 ভাগের 1 ভাগ বড়, অর্থাৎ এই সাইনটা ঘুরে যাবে, চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো কেন চেঞ্জ হয়েছে তোমরা সকলে বুঝতে পেরেছো। যখনই বিপরীতকরণ করবে কোনো অসমানতাকে, তখন অসমানতাটি চেঞ্জ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। এবং ব্যাপারটা কেন হয়েছে এখানে আশা করি সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এই সাইড যদি করি, দেখো এটা sin থিটাকে লিখতে পারি 1/cosec থিটা, cosec থিটা ইজ লেস দ্যান ইকুয়াল 1। তো এটাকে বিপরীতকরণ করি, অর্থাৎ cosec থিটাটা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, তো নিচের 1 লেখার প্রয়োজন নাই। আর এখানে 1 এর নিচে 1 আছে, অর্থাৎ এটাকে যদি আমি বিপরীতকরণ করি 1ই হয়। এখন বলো তো এই অসমানতাটি এটা কি হয়ে যাবে? ইনইকুয়ালিটি, এখানে যে ইনইকুয়ালিটিসটি আছে এটা কি হয়ে যাবে? এটা ঘুরে যাবে, অর্থাৎ লেস দেন আছে, এটা গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে। এখন আমরা দেখো এই একটা অসমতা পেয়েছি বা শর্ত পেয়েছি, এই একটা শর্ত পেয়েছি। এই শর্ত অনুযায়ী আমরা দেখতে পাই যে cosec থিটার মানগুলা -1 থেকে ছোট হবে, -1 থেকে ছোট। তো -1 থেকে যদি ছোট হয়, আমি এই দুটাকে যদি সংখ্যা রেখার মাধ্যমে তোমাদেরকে দেখাই। আচ্ছা দেখো তো কি দাঁড়ায়। আমি এখানে একটা নাম্বার লাইন এঁকে নিলাম, এটা হচ্ছে প্লাস অসীম বা ইনফিনিটি, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। আমি এখানে মধ্যে একটা 0 দিলাম, এখানে একটা +1 দিয়ে, ডান পাশে তো পজিটিভ মান হয় +1 আর +2, এদিকে নেগেটিভ, বাম দিকে নেগেটিভ হবে -1 -2, এভাবে আপ টু হতে থাকবে মাইনাস ইনফিনিটি অবধি। এখন যেহেতু এখানে -1 আছে, আমরা -1 একটা ইন্ডিকেট করে ফেলি, এখানে ইকুয়াল আছে, এর মানে -1 এর ভিতরে আছে, কোসেকের ভিতরে আছে, এটা ভরাট করে ফেলো। এরপরে বলা হয়েছে -1 থেকে মান কি ছোট। তো ছোট মানে কতটুকু ছোট? ছোট হচ্ছে অসীম অবধি ছোট। -1 থেকে ছোট, কেমন ছোট? অসীম অবধি ছোট। এর মানে সে -1 থেকে অসীম পর্যন্ত যাবে। আচ্ছা, এরপর ধরো এখানে +1 আছে, +1 এ হচ্ছে ইন্ডিকেট করে ফেলো। এখানে হচ্ছে cosec থিটার যে মানগুলো হবে, সেই মানগুলো হবে +1 থেকে বড়। বড় কেমন বড়? অসীম অবধি বড় হতে পারে। তাহলে আমরা +1 বা 1 থেকে বড়, বড় কেমন? অসীম অবধি, অর্থাৎ এই মানগুলো হবে। তাহলে হবে না কোনগুলা? cosec থিটার মান হবে না কিন্তু ভিতরের গুলা, অর্থাৎ -1 আর +1 এর ভিতরে যে মানগুলো আছে এই মানগুলা কিন্তু cosec থিটার ক্ষেত্রে তোমরা পাবা না। তাহলে আমি ইতিমধ্যে তোমাদেরকে বলে দিছি যে cosec থিটা বা sin থিটা বা cos থিটা এগুলার যে মানগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এখান থেকে আমরা রেঞ্জ লিখতে পারি এভাবে, এটা সংখ্যা রেখার মাধ্যমেও রেঞ্জ লিখতে পারো, অথবা রেঞ্জকে আমরা এভাবে লিখতে পারি। রেঞ্জটি হচ্ছে দেখো -1 থেকে অসীম অবধি, -1 থেকে অসীম। তো এখানে -1 বেশি ছোট না অসীম বেশি ছোট? অসীম বেশি ছোট। তো -1 থেকে অসীম, যত বাম দিকে যাবে তত বেসিক্যালি মানগুলো কমতে থাকে, আর যত ডান দিকে যাবে তত মানগুলো বাড়তে থাকে। অর্থাৎ -1 থেকে -2 ছোট, -2 থেকে হচ্ছে -3 ছোট, এভাবে। আর -2 থেকে -1 বড়, -1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, যত ডান দিকে যাবে তত মানগুলো হচ্ছে বাড়বে। তাহলে যখন তুমি ইন্টারভ্যালের মাধ্যমে লিখবা তখন হচ্ছে ব্যাপারগুলোকে তুমি হচ্ছে এইভাবে লিখতে পারবা। ছোট ইন্টারভ্যালে যখন তুমি লিখবা তখন ছোট যে মানটা সেটাকে আগে লিখতে হয়। তাহলে এখানে ∞ হচ্ছে ছোট, এটাকে আমি প্রথমে লিখবো অসীম থেকে -1 অবধি। তো এখানে যেহেতু 1 আছে, ইকুয়াল আছে, থার্ড ব্র্যাকেট হবে, আর অসীমে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হয়। অথবাকে আমরা ইউনিয়ন দেব, ওই যে সেটের যে ইউনিয়ন সেটা। এখানে +1, তো +1 এর থার্ড ব্র্যাকেট দেই +1, কারণ এখানে ইকুয়াল সাইন আছে বা এটা ভরাট আছে। এটা থেকে অসীম অবধি, অসীম মানে ইনফিনিটি, অর্থাৎ রেঞ্জকে আমরা এইভাবেও লিখতে পারি, অথবা এটাকে এইভাবে লিখতে পারো। রেঞ্জকে যে এখানে যেভাবে আছে ঠিক সিমিলার ব্যাপারটা তুমি লিখতে পারো এইভাবে, অর এভাবেও লিখতে পারো, যেমন -1 cosec থিটা, অথবা বা অর cosec থিটা is greater than equal 1।
তাহলে তোমার অনেক সময় এমসিকিউ এই ফরম্যাটে থাকে বেশি, যদি এভাবে থাকে অর্থাৎ যেভাবে থাকুক না কেন তোমরা খুব ইজিলি কিন্তু ফাইন্ড আউট করতে পারবা বা আনসারটা দিতে পারবে। এখন কোসেক থিটার ক্ষেত্রে আমরা এটা ডোমেইন বের করব, ডোমেইন। তো এটা ডোমেইনের ক্ষেত্রে আমরা কিছু ব্যাপার লক্ষ্য করতে হবে। দেখো কোসেক থিটার যে ডোমেইন সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। আমরা সকলে জানি যে কোসেক থিটার যে সূত্র সেটা হচ্ছে 1/sin থিটা। কোসেক থিটার সূত্র কি? 1/sin থিটা। তাহলে আমরা যদি এখানে 1/sin থিটা কে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা লিখি, তখন দেখি যে ব্যাপারটা কেমন আসে, একটু খেয়াল করো। কোসেক থিটা, এখন কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1/sin থিটা। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এটা যে কোসেক থিটা অর্থাৎ থিটা এর সকল মানের জন্য কি কোসেক থিটার মান সংজ্ঞায়িত হয়? অফ কোর্স নট। তোমরা দেখতে পাবা যে মানে লাইক কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। কোসেক 0 ডিগ্রির মান কি? অসংজ্ঞায়িত। তোমরা এই মানগুলো মুখস্থ জানো। এখন আসলে কোসেক কত ডিগ্রির মানগুলো অসংজ্ঞায়িত সেটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে যে কোসেকের ক্ষেত্রে কি মানের জন্য অ্যাকচুয়ালি সে অসংজ্ঞায়িত মানগুলো আসে। তাহলে কোসেকের ক্ষেত্রে মানে কোসেক থিটা অর্থাৎ থিটা এর যে মানগুলোর জন্য অসংজ্ঞায়িত মান আসবে, থিটা এর সেই মানগুলো সে রিসিভ করবে না। তাহলে আমরা তো সকলে জানি যে থিটা যে মানগুলো রিসিভ করবে সেই মানগুলো হবে কি? সেই মানগুলো হবে মানে ডোমেন। অর্থাৎ এখানে কিন্তু এই যে থিটা আছে আর এখানে যে থিটা আছে, এই থিটাগুলো কিন্তু বেসিক্যালি ডোমেন। আচ্ছা, তাহলে আমি এখানে তোমাদেরকে একটু শর্ট করে একটু দেখাই। দেখো আমরা যদি এইভাবে লিখি, ধরো এখানে থিটা লিখলাম আর এখানে ধরো 1/sin থিটা, 1/sin থিটা। এখন আমি যদি থিটা এর মান হচ্ছে 0 নেই, দেখো থিটা এর মান যখন মানে 0 হয়ে যাবে তখন 1/sin থিটা অর্থাৎ sin 0 ডিগ্রি, sin হচ্ছে 0 ডিগ্রি, তো sin 0 ডিগ্রি মান 0 অর্থাৎ 1/0। তো এটা সকলে জানো যে সামথিং ডিভাইডেড 0 সেটা আনডিফাইন্ড হয় বা অসংজ্ঞায়িত হয়। তো সেটা হওয়ারও রিজন আছে, আমি আরেকটি ক্লাসে সেই রিজনটা এক্সপ্লেইন করব। বাট এখন একটু দেখো, একদিন মানে এই ব্যাপারগুলো নিয়ে একটা ক্লাস করব যে কেন অসংজ্ঞায়িত হয়। তো এখানে 1/0 মানে হচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ এখানে থিটা 0 রিসিভ করবে না। কি রিসিভ করবে না? দেখো 180 ডিগ্রি যদি পাই বসাও তাহলে 1/sin পাই, তো sin পাই এর মান হচ্ছে 0, এর জন্য আনডিফাইন্ড আসবে। তুমি এভাবে যদি 2 পাই বসাও তার জন্য দেখবে আনডিফাইন্ড মান আসবে sin 2 পাই। sin 2 পাই এর মানটা হচ্ছে 0, তো তার জন্য একটা আনডিফাইন্ড আসবে। আমরা একটু সুন্দর করে লিখি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। তো সিকোয়েন্স তিনটা মিলে গেলে হয়, ধরো এখানে 1 পাই দিতে পারি, এখানে আমরা 0 পাই দিতে পারি। 0 পাই মানে হচ্ছে 0ই হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি 0 1 2, ধরো তোমরা চাইলে 3 ও দিতে পারো। এখানে মানে 3 পাই এর জন্য দেখো 1/sin 3 পাই এর জন্য হচ্ছে 0 আসবে, 1/0 মানে আনডিফাইন্ড। তাহলে এই মানগুলা সে থিটা মানে সে মিন হচ্ছে থিটা এখানে এই মানগুলো যখন রিসিভ করে তখন অসংজ্ঞায়িত মান আসছে, তাহলে থিটা এই মানগুলো রিসিভ করবে না। তো থিটা যেহেতু মানগুলো রিসিভ করবে না সেহেতু এই মানগুলো ডোমেনের অন্তর্ভুক্ত হবে না। তো আমরা এটাকে একটা স্বাভাবিক সংখ্যা আকারে লিখি। দেখো এই সিকোয়েন্সটা আছে 0 1 2 মানে 3, তো আমরা এটাকে n লিখতে পারি, মানে লাইক n এর মানটা একটা সিকোয়েন্স অনুযায়ী আছে 0 1 2 3। তো এখানে তোমরা আমি যদি এইভাবে বলি, তুমি যদি এখানে -1 বসাও দেখবে তার জন্য কিন্তু 1/0 আসবে, যদি -2 বসাও তার জন্য সেম থিং আসবে, যদি প্লাস তুমি 3 বসাও তার জন্য সিমিলার জিনিস আসবে। অর্থাৎ n এর মানটা ধরো যে কোনো পূর্ণ সংখ্যা এখানে হতে পারে, এখানে n এর মানটা হবে কি যে কোনো পূর্ণ সংখ্যা। আর যেহেতু এগুলোর প্রত্যেকটার সাথে পাই আছে তাহলে আমরা এখানে একটা পাই লিখতে পারি। তো এখানে ব্যাপারটা হবে এরকম 1/sin
n পাই 1/sin n পাই এর জন্য অসংজ্ঞায়িত মান আসবে। এটা আমি এভাবে সংক্ষেপে লিখি, যা এভাবে লিখতে পারো আনডিফাইন্ড, সে আনডিফাইন্ড মান দিবে। আর এখানে n কি, nটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে n হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস হচ্ছে 3 এভাবে আপ টু, অর্থাৎ পূর্ণ সংখ্যার যে কোনো মানই বসাও না কেন n এর জায়গায় তার জন্য একটা আনডিফাইন্ড মান আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে থিটা সকল রিয়েল নাম্বার সে অ্যাকসেপ্ট করবে n পাই ব্যতীত। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ কোসেক থিটা, হ্যাঁ কোসেক থিটার যে ডোমেন সেটা হবে এটা ডোমেন। দেখো ডোমেন কোসেক থিটার ডোমেনটা হবে রিয়েল নাম্বারের সব মানই হবে না কি n পাই, কি হবে না n পাই হবে না। আর যেখানে nটা হচ্ছে পূর্ণ সংখ্যা, nটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে কার ডোমেন, এটা হচ্ছে কোসেক থিটার ডোমেন। আর আমরা কোসেক থিটার রেঞ্জ পেয়েছি, এটা রেঞ্জ আমরা কোসেক থিটার রেঞ্জ পেয়েছি হচ্ছে -ইনফিনিটি থেকে -1 অথবা 1 থেকে ইনফিনিটি। তো এই যে এই ব্যাপারগুলো এটা হচ্ছে কোসেক থিটার ক্ষেত্রে, ফর কোসেক থিটা, ওকে। এরপরে আমরা সেক থিটার ক্ষেত্রে দেখব যে কি ঘটনাটা ঘটে। দেখো সেক থিটার ক্ষেত্রে অনেকটা এই টাইপেরই। সেক থিটার ক্ষেত্রে আচ্ছা আমরা সকলে ইতিমধ্যে অসমতা এই অসমতাটি মানে পেয়েছি -1, এটা অলরেডি আমরা পাই, উই হ্যাভ আমরা পাই, আমরা কি পাই যে -1 cos থিটা is less than equal 1, অর্থাৎ -1 less than or equal cos theta is less than or equal 1, এটা আমরা অলরেডি পাই। যেহেতু আমরা এখান থেকে সেক বের করব, আমি ফার্স্টে যে কাজটা করব এটাকে দুটো ভাগে ভাগ করে ফেলি, -1 cos theta less than equal 1। যেহেতু আমি sec থিটা পেতে যাচ্ছি তাহলে cos থিটার মধ্যেই কিন্তু sec থিটা আছে, সেটা কি করে আছে, cos থিটা মানে হচ্ছে 1/sec থিটা। তো এটা অনেকটা ওই যে আগের মতোই, আমরা এখানে বিপরীতকরণ করব, -1 কে বিপরীতকরণ করলে -1ই হয়, আর 1/sec থিটা অর্থাৎ sec থিটা উপরে যাবে, 1 নিচে চলে আসবে অর্থাৎ sec থিটাই হবে। আর এখানে যে অসমতাটি আছে এটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে লেস দেন আছে সে এখানে গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে। আমরা এখানে দেখি কি ঘটনা ঘটে, এটাও সেম, এখানে 1/sec থিটা লিখো, sec থিটা ইজ লেস দেন ইকুয়াল 1। এটাকে আমরা বিপরীতকরণ করব, বিপরীতকরণ করলে কি দাঁড়ায়, sec থিটা উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে এবং এই অসমতাটি চেঞ্জ হয়ে যাবে আর এখানে 1 আসবে। তাহলে এখানে আমরা এটুকু পাই। আচ্ছা এখন এই যে এখানে sec থিটার যে মানটা এটা হচ্ছে -1 থেকে ছোট, আর এখানে যে sec থিটার মানটা সেটা হচ্ছে +1 থেকে বড়। তো এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 sec থিটা, এখানে or sec থিটা is greater than +1। তো এইভাবে তোমরা এটাকে হচ্ছে রেঞ্জ আকারে লিখতে পারো। এখন এটাকে যদি আমি ইন্টারভ্যাল আকারে লিখতে চাই সেটা কিভাবে লিখবো, অলরেডি আমরা কিন্তু তোমার মানে কোসেকের ক্ষেত্রে এই ব্যাপারটা আলোচনা করছি। তারপরে এখানে আমি তোমাদেরকে নাম্বার লাইনটা একটু দেখিয়ে দিই। নাম্বার লাইন ঠিক আগের মতোই, দেখো এখানে একটা 0 হবে, এখানে একটা +1 দিলাম, এখানে একটা -1, ডান দিকে হচ্ছে অসীম অবধি মানে পজিটিভ অসীম, বাম দিকে নেগেটিভ অসীম। তো এখানে আছে হচ্ছে -1 কি ইন্ডিকেট করো, যেহেতু এখানে ইকুয়াল আছে এখানে আমরা বর্ড করে ফেলবো বা ইন্ডিকেট করে ফেলবো। -1 থেকে ছোট, ছোট কোন দিকে, অসীম অবধি ছোট, এখানে অসীম অবধি ছোট সে। আবার এখানে +1 আছে, +1 কি ইন্ডিকেট করে ফেলি, যেহেতু ইকুয়াল আছে এর মানে ইনক্লুডেড, +1 থেকে বড়, বড় হচ্ছে প্লাস অসীম অবধি,
এর মানে হচ্ছে sec থিটার মধ্যে +1 আছে ইনক্লুডেড এবং +1 থেকে বড় যে মানগুলো সেগুলো। এখন এটাকে যদি ব্যবধি আকারে আমরা লিখতে চাই, এটাকে লিখতে পারবো -1 থেকে -ইনফিনিটি। তো -ইনফিনিটি ছোট, এটাকে আগে লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দাও, ইনফিনিটি অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হয়, -1 এখানে যেহেতু ইকুয়াল আছে এটা থার্ড ব্র্যাকেট, অথবা কি আমরা ইউনিয়ন দেব, এখানে 1 আছে 1 থেকে ইনফিনিটি, অর্থাৎ এইটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ। এখন এটার ক্ষেত্রে হচ্ছে ডোমেন কি, আমরা এটা একটু চেক করি যে ডোমেন কি। থিটা অর্থাৎ ডোমেন চেক করব কিভাবে, যে থিটা সেকের ক্ষেত্রে কোন কোন মানগুলা রিসিভ করলে অসংজ্ঞায়িত আসে সেই মানগুলা বাদ দিয়ে বাকি যে মানগুলা থাকবে রিয়েল নাম্বারের সেগুলো হবে ডোমেন। তো তোমরা দেখতে পাবা যে sec থিটার ক্ষেত্রে কিন্তু sec 90 ডিগ্রি কিন্তু অসংজ্ঞায়িত হয়, শুধু 90 না, আমরা দেখি যে কি কি মান আসলে অসংজ্ঞায়িত হয়। তো সেটা এখানে একটু আমি তোমাদেরকে দেখাই দেই। দেখো sec থিটার ক্ষেত্রে আমরা কি জানি যে sec থিটা equal to 1/cos থিটা। এখন দেখো আমি এখানে একটা মান মানে থিটা, অর্থাৎ থিটা যে মানগুলো রিসিভ করে, থিটার মানগুলো হচ্ছে ডোমেন। অলরেডি আমরা এখানে ডোমেন বের করতে চাচ্ছি, রেঞ্জ বের করে ফেলছি, থিটার মানগুলো হচ্ছে ডোমেন। তো আমরা এখানে চেক করব যে থিটা আসলে কোন কোন মানগুলো রিসিভ করতে পারে। আমি যদি এখানে 90 ডিগ্রি লিখি π/2, cos 90 ডিগ্রির মান কিন্তু 0। আমরা এখানে থিটার জায়গায় যদি 90 ডিগ্রি লিখি cos 90 ডিগ্রি, অর্থাৎ cos π/2 অর্থাৎ 1/0, যেটা আসবে আনডিফাইন্ড। আবার এখানে 270 ডিগ্রি লিখো, অর্থাৎ 3 × π/2, দেখবে তার জন্য এখানে একটা অসংজ্ঞায়িত মান আসবে, অর্থাৎ 1। এখানে যদি থিটার জায়গায় তুমি 270 বসাও তার জন্য 0 আসবে, তো এটা হবে আনডিফাইন্ড। তুমি এইভাবে যদি 5 বসাও 5, তার জন্য এখানে আনডিফাইন্ড আসবে, অর্থাৎ সিমিলার থিং এ চলে আসবে আনডিফাইন্ড। এখানে আমরা 1 দিতে পারি। তো এখানেও দেখো এটার ক্ষেত্রে কিন্তু একটা সিকোয়েন্স অলরেডি আমরা পেয়ে গেছি। এখানে যে মানে সিকোয়েন্সটা আছে খেয়াল করো 1 3 5, অর্থাৎ এটি একটি অড নাম্বার বা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যা হচ্ছে এটা 2n + 1। এখানে nটা কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে পজিটিভ মানও হতে পারে, নেগেটিভ মানও তুমি বসাতে পারো, অর্থাৎ এটা হচ্ছে 0 +-1 +-2 হচ্ছে 3 4 5, এভাবে তুমি যে কোনো মান নিতে পারো। তো তার জন্য এখানে একটা মানে এখানে যদি আমরা বসাই 1/cos থিটা এর জায়গায় হচ্ছে আমরা বসাবো 2n + 1। এখানে একটা দেখো, এখানে এটুক তো বিজোড়, মানে π/2 এর সাথে যে সিকোয়েন্স আছে এটা হচ্ছে বিজোড়। তো এই বিজোড় সংখ্যার সাথে π/2 আছে, অর্থাৎ 90 ডিগ্রি আছে, তাহলে এখানে π/2 দাও। তো এটা হচ্ছে এখানে এই মানটা হচ্ছে আনডিফাইন্ড। আমরা এটা এখানে সুন্দর করে দেই 1। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে থিটা এই মানগুলা ছাড়া, অর্থাৎ এই নাম্বারগুলা ছাড়া সকল রিয়েল নাম্বার সে রিসিভ করতে পারে, অর্থাৎ এই মানগুলা ছাড়া অন্য যে রিয়েল নাম্বার আছে সেগুলো যদি তুমি বসাও তার জন্য একটা রিয়েল নাম্বার পাবা, অর্থাৎ একটা সংজ্ঞায়িত মান পাবা। তাহলে আমরা এটাকে যদি লিখতে চাই ডোমেন, দেখো ডোমেন, আমরা এখানে ডোমেন লিখতে পারি, রিয়েল নাম্বারের সকল মানই হবে এটুকু বাদ দিয়ে, অর্থাৎ 2n + 1 π/2। আর এখানে আমরা অলরেডি জানি n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 +-1 +-2 আপ টু। তো এই রেঞ্জ ডোমেন কার, এই রেঞ্জ ডোমেন হচ্ছে sec থিটার ক্ষেত্রে, sec থিটা। আচ্ছা, এখন বাদ আছে হচ্ছে tan থিটা আর cot থিটা। আমরা cot থিটা আর tan থিটা এখন সলভ করব, দেখি কি আছে tan থিটা এবং cot থিটার ক্ষেত্রে। তো সেটা অনেকটা ইজিলি তোমরা সলভ করতে পারবা, কারণ অলরেডি সব আলোচনা করা হয়ে গেছে।
এর সাথে অনেকটা তোমরা মিল পাবা। যে প্রিভিয়াস যেগুলো করা হয়েছে, শুধু এখানে আলাদা একটু ব্যাপার আছে। দেখো tan থিটা, আমরা tan থিটার ক্ষেত্রে কিন্তু সবাই জানি যে এটা হয় sin থিটা, সূত্র sin থিটা ডিভাইডেড tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই cos থিটা। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে সকলে জেনেছি যে থিটা যে মানগুলো রিসিভ করতে পারে, অর্থাৎ থিটার যে মানগুলো বসানোর পরে একটি সংজ্ঞায়িত মান আসে, সেই মানগুলোই বেসিক্যালি ডোমেইন হয়। তো এখন এখানে দেখো নিচে কিন্তু cos থিটা আছে, অর্থাৎ প্রিভিয়াসলি আলোচনা করছি যে cos থিটা কোন কোন মানের জন্য হচ্ছে 0 আসে। cos থিটা হচ্ছে একটু আগে আলোচনা করা হয়েছে যে cos থিটা কোন কোন মানের জন্য 0 আসে। তারপর আমি আরেকবার রিপিট করি, অর্থাৎ 90, 270, 450 এই মানগুলো যখন বসাবে দেখবে cos থিটা 0 আসবে। তো cos থিটা যদি 0 আসে, অর্থাৎ সেই মানগুলো থিটা রিসিভ করতে পারবে না, কারণ তার জন্য যেহেতু হরে কখনো 0 আসতে পারে না, এখানে যেহেতু 0 আসে, অর্থাৎ সেটি একটি অসংজ্ঞায়িত মান হবে। তারপর আমি এখানে যদি তোমার একটু ভালো করে ব্যাখ্যা করতে চাই, তাহলে এইভাবে থিটা আর এখানে হচ্ছে sin থিটা ডিভাইডেড cos থিটা। আচ্ছা, তো এখানে ধরো থিটার মান 90 ডিগ্রি, তো এখানে বসাও sin থিটা ডিভাইডেড 90, cos 90 ডিগ্রি মান 0, অর্থাৎ এটা আনডিফাইন্ড হবে। আনডিফাইন্ড তুমি এখানে 3 পাই বাই 2 বসাও, সেটাও কিন্তু আনডিফাইন্ড আসবে। 5 পাই বাই 2 বসাও, সেটাও কিন্তু আনডিফাইন্ড আসবে। তো এটা অলরেডি মানে sec থিটার ক্ষেত্রে আলোচনা করা হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে খুব সহজে ডোমেইন লিখতে পারি, অর্থাৎ এটা ডোমেইন আর sec থিটার ডোমেইন কিন্তু সেম। তাহলে এখান থেকে ডোমেইন লিখতে পারি। ডোমেইন হচ্ছে সে রিয়েল নাম্বারের সব মান হচ্ছে রিসিভ করবে, শুধু এই মানগুলো ছাড়া। 2n + 1 পাই বাই 2 হোয়ার n হচ্ছে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এটাকে এইভাবে লিখতে পারো তোমরা, n belongs to z, z হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এটার tan থিটার রেঞ্জ কি হবে? রেঞ্জ আমরা বেসিক্যালি জানি যে tan থিটার যে মান, tan থিটার পুরো মানটা হচ্ছে রেঞ্জ। তো এখানে আমি একটু এক্সপ্লেইন করি। দেখো আমরা এখানে অলরেডি tan থিটা ইকুয়াল টু জানি sin থিটা বাই cos থিটা, এবং আমরা সকলে এটাও জানি যে sin থিটা আর cos থিটার যে মানগুলা সেটা অলওয়েজ এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ এর ভিতরের মানগুলো হবে sin থিটা এবং cos থিটার ক্ষেত্রে। তাহলে দেখো আমরা এখানে যে sin থিটা আর cos থিটার স্থানে এর ভিতরের মানগুলা রিপ্লেস করে দেখি যে কেমন মান আসে। তাহলে আমরা যদি এখানে রিপ্লেস করি, ধর আমি প্রথম -1 বসায় দেখি, উপরেও -1, ধর নিচেও -1, তার জন্য একটা 1 আসে। আবার লাইক +1 আছে, আমরা +1 বসায় দেখি sin থিটা cos থিটার জায়গায়, তাও দেখবে যে সেম। ধরো 1/1, তার জন্য হচ্ছে 1 আসবে। তো এর ভিতরে তো অসংখ্য মান আছে। তুমি লাইক এরকম বসাও যে ধরো 0.52 আর এখানে 0.1। তুমি এটা ক্যালকুলেটর করো, যে এখানে পয়েন্ট এরপরে একটা ডিজিট আছে, তাহলে উপরে দশমিকটা এক ঘর সামনে চলে যাবে, অর্থাৎ 5.2। আবার যদি তুমি এরকম বসাও ধরো 94.1, তুমি এখানে দেখতে পাবো 9.4। অথবা তুমি যদি এমন বসাও ধরো 1/0.0001, এর জন্য তুমি দেখতে পাবো এরকম মান আসবে। এই পয়েন্টের জন্য আমরা একটা 1 দিব, আর এখানে এরপরে যে কয়টা ডিজিট আছে তার জন্য সেগুলো হচ্ছে সামনে 0 দেব। এখানে 4টা ডিজিট আছে, আমরা এখানে 4টা 0 দেই। তো এইভাবে যদি তুমি আরো মান বের করতে চাও, ধরো এরকম দিলাম, তাহলে এখানে দশমিকের জন্য একটা 1, 5টা ডিজিট আছে, 5টা এখানে, ধরো এখানে 5টা আমরা 0 দেই। যদি আমরা এর থেকে আরো বড় মান নেই, ধরো 1, এখানে ধরো দশমিক দিয়ে 1 2 3 4 5 6 7 8, 8টা দিয়ে 1 দিলাম, এখানে 8টা 0 1, অর্থাৎ 9টা, দশমিকের পরে মোট 9টা, তাহলে 1 এর পরে 9টা 0 হবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই ইন্টারভ্যালের ভিতরে তুমি যদি মানগুলো এখানে tan থিটা
tan থিটার এখানে, অর্থাৎ sin থিটা ডিভাইডেড cos থিটা, এই জায়গাটায় যদি তুমি sin থিটা আর cos থিটার যে মানগুলা, যে লিমিটেশনের ভিতরে যে মানগুলা আছে সেই মানগুলো যদি এখানে বসাও, তুমি দেখতে পাবা রিয়েল নাম্বার যে কোনো মান চলে আসবে এনি টাইপ। এগুলো লাগে যদি মাইনাস সাইন দাও প্রত্যেকটা আবার নেগেটিভ মানও কিন্তু খুব সহজে চলে আসবে। আমি কিন্তু এখানে যে মানগুলো বসাইছি সব কিন্তু এর ভিতরে, দেখো এর বাইরে কিন্তু কোনো মান নাই, এর বাইরে কোনো মান নাই। তোমরা এইভাবে বসাতে পারো, ধরো যেমন 2.9, সরি 2.9 দিতে পারবো না, 0.29 এর ভিতরে দিতে হবে আমাদের। ধরো ডিভাইডেড হচ্ছে 0.1, তাহলে এর জন্য আসবে 2.9। আবার যদি আমি দিই 0.27, ধরো এখানে 0.01, তো এর জন্য দুই ঘর সামনে চলে যাবে, ধরো 27। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমরা শুধু একটা চমৎকার বিষয়, এটা sin থিটা cos থিটার মান কিন্তু আমরা এর ভিতরে বসাইতেছি, মানে -1 আর +1 এর ভিতরের মানগুলো বসাচ্ছি। বসানোর ফলে কিন্তু আমরা যে কোনো রিয়েল নাম্বার কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, তাহলে আমরা খুব সহজে বলতে পারি tan থিটা, অর্থাৎ এখানে tan থিটার যে মানগুলা সেটা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে আমরা কি জানি tan থিটার মানটা হচ্ছে রেঞ্জ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan থিটার ক্ষেত্রে রেঞ্জ হবে রিয়েল নাম্বার, রেঞ্জ হবে রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারকে তোমরা এইভাবেও লিখবা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তোমার এমসিকিউ তে এই ফরম্যাটেও থাকতে পারে, এটাও থাকতে পারে। তো আমাদের আর বাদ আছে কি, বাদ আছে হচ্ছে cot থিটা। cot থিটাটা খুব মানে ইন্টারেস্টিং আছে, অনেকটা এটার মতোই। দেখো cot থিটা ইকুয়ালটা আমরা জানি হচ্ছে cos থিটা বাই sin থিটা। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে বের করব এখানে ডোমেন। তো দেখো sin থিটা, অর্থাৎ যেহেতু নিচে sin থিটা আছে, থিটার কোন কোন মানগুলো বসালে sin থিটা 0 হয়, অলরেডি কিন্তু আমরা এটা মানে cot থিটার যে ডোমেন এটা হচ্ছে তোমার cosec থিটার সাথে মিলবে, কারণ cosec থিটা 1/sin থিটা, আর এটার নিচেও sin থিটা আছে। তাহলে sin কি মানের জন্য 0 হয় এটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তোমরা যদি মানে নোট ডাউন করো বা রাইট ডাউন করো, তোমরা খুব ইজিলি কিন্তু এখানে বুঝতে পারবে। তাহলে তোমরা একটু বলো তো যে মানে sin থিটা, অর্থাৎ এখানে থিটা কোন কোন বাস্তব সংখ্যা রিসিভ করার পরে অসংজ্ঞায়িত মান আসে। তো সেটা হচ্ছে দেখো রিয়েল নাম্বারের cot থিটার ক্ষেত্রে ডোমেন রিয়েল নাম্বারের সমস্ত মানই হবে কোন মানগুলো ছাড়া n পাই। আর এখানে nটা কি, nটা হচ্ছে পূর্ণ সংখ্যা 0 ± 1 ± 2 আপ টু। তাহলে এখানে দেখো আমরা যদি sin এখানে n পাই, n এর মান হচ্ছে যদি 0 বসাই এর মানে 0 আসবে, sin 0 এর মান হচ্ছে 0, অর্থাৎ cos থিটা ডিভাইডেড 0 সেটা অসংজ্ঞায়িত আসবে। যদি sin পাই বসাও, এখানে n এর জায়গায় যদি 1 বসাও, যে n 1 বসালে আসবে পাই, অর্থাৎ sin 180 ডিগ্রির মান তাও 0। মানে হচ্ছে এখানে থিটার জায়গায় কোন কোন মান বসাইলে 0 আসবে, ঠিক সেই মানগুলোই বাদ দেওয়া হয়েছে, কারণ হরে কখনো 0 হয় না। আর এটার ক্ষেত্রে হচ্ছে তোমার রেঞ্জ অনেকটা এক্সপ্লেন আগের মতোই। দেখো আমরা কি জানি যে cos থিটা sin থিটা হচ্ছে, সরি এখানে আমরা একটু লিখে ফেলি, cos থিটা sin থিটা হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ, এই যে এটার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ -1 আর +1 এর মধ্যে সীমাবদ্ধ। তো এর ভিতরের মানগুলো যদি তুমি এখানে বসাও, অর্থাৎ cos থিটা আর sin থিটার জায়গায় বসাও, তোমার ইচ্ছা মতো মান বসে তুমি দেখো, ধরো 0.001, হ্যাঁ, তারপরে মানে এর থেকে এর ভিতরে থাকতে হবে। ধরো লাইক তুমি ধরো 0.99 বসাইতে পারো, এরকম বিভিন্ন লবেরটা এক ধরনের মান বসাবো, হরে কিন্তু এর এই শর্তের ভিতরে, কারণ এই cos থিটা sin থিটার মান এর বাইরে কখনো হয় না। তো দেখবে এগুলো যদি বসাও তুমি একটা রিয়েল নাম্বার পাবা, অর্থাৎ বাস্তব সংখ্যার যত মান আছে সকল মানই তুমি পাবা। তাহলে আমরা এর জন্য লিখতে পারি রেঞ্জ রিয়েল নাম্বার অথবা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, তুমি যেভাবে লিখো এটি হবে। এখন ফাইনালি আমি তোমাদেরকে সবকটা একটু এক জায়গায় সাম আপ করে লিখি। sin থিটার ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, রেঞ্জ sin থিটার রেঞ্জ হচ্ছে -1, +1। এটাকে আরেকভাবে লেখা যায়, রেঞ্জকে এভাবে লিখতে পারো, or
minus 1 is less than equal sin theta is less than equal 1, অর্থাৎ এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। তো অ্যাকচুয়ালি sin থিটা আর cos থিটার ক্ষেত্রে সিমিলার জিনিস, আমরা দুটোকে একসাথে লিখতে পারি, sin থিটা cos থিটা, এই দুটার ক্ষেত্রে রেঞ্জ আর ডোমেন সেম। আচ্ছা, এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে tan আর cot। tan থিটা tan থিটার ক্ষেত্রে ডোমেন হলো রিয়েল নাম্বার থেকে মাইনাস হবে 2n plus 1 pi by 2 n belongs to হচ্ছে ইন্টিজার, এবং রেঞ্জ tan থিটার ক্ষেত্রে রেঞ্জ হবে রিয়েল নাম্বার। এটাকে এভাবেও লিখতে পারি, অর মাইনাস ইনফিনিটি হতে প্লাস ইনফিনিটি অবধি। তারপর cot থিটার ক্ষেত্রে cot থিটার ক্ষেত্রে ডোমেন কি হবে দেখো, ডোমেন cot থিটার ক্ষেত্রে ডোমেন হবে রিয়েল নাম্বার থেকে মাইনাস হবে n pi n belongs to integer। আচ্ছা, অর্থাৎ এই যে প্রমাণগুলো এগুলা কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে, বাট আমি এখানে সাম আপ করে দিচ্ছি তোমাদের। এটার ক্ষেত্রে রেঞ্জ হবে রিয়েল নাম্বার, অর্থাৎ tan থিটার রেঞ্জ রিয়েল নাম্বার এবং cot থিটারও রেঞ্জ রিয়েল নাম্বার, সেম থিং, অর মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে প্লাস ইনফিনিটি অবধি। ফাইনালি তোমাদেরকে যেটা দেখাবো বা যেটা লিখবো সেটা হচ্ছে সেকের ক্ষেত্রে। সেক দেখো, সেকের ক্ষেত্রে কি আসে, সেক আর কোসেকের ক্ষেত্রে। সেক আর কোসেক এগুলো অলরেডি তোমাদেরকে হচ্ছে প্রমাণ করে দেখানো হয়ে গেছে। তারপরে এখানে আমি একটু লিখি সেক থিটা ফর সেক থিটার জন্য তোমার ডোমেন সেক থিটার ক্ষেত্রে ডোমেন হবে রিয়েল নাম্বার থেকে 2n plus 1 pi by 2 যেন n belongs to integer, যেখানে n পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটার ক্ষেত্রে রেঞ্জটাকে আমি 2-3 ভাবে লিখে দিচ্ছি তোমাদের, কারণ এমসিকিউ এখানে এই এমসিকিউ গুলো তোমার অ্যাডমিশনও আসে, বোর্ড পরীক্ষাও আসে, সো এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো কয়েকটা স্ট্রাকচার আছে, একই জিনিস অনেক ভাবে লেখা যায়, সেই বিষয়টা একটু লিখে দিচ্ছি। রেঞ্জ হচ্ছে sec থিটার ক্ষেত্রে এটাকে লিখতে পারি sec থিটা -1 থেকে হচ্ছে ছোট, সরি -1 থেকে হবে ছোট, অথবা sec থিটা হচ্ছে +1 থেকে হবে বড়। এই সেম বিষয়টাকে যদি আমি ইন্টারভ্যাল আকারে লিখি তাহলে কি দাঁড়ায় দেখো, এটাকে লেখা যায় ফার্স্ট ব্র্যাকেট দাও, মাইনাস অসীম থেকে -1 ইউনিয়ন 1 থেকে হচ্ছে পজিটিভ দিকে অসীম। এটাকে আমরা এভাবে লিখতে পারি। এটাকে এভাবেও লেখা যায়, দেখো এটাকে নাম্বার লাইনের মাধ্যমে লিখলে কি দাঁড়ায়, নাম্বার লাইন বা সংখ্যা রেখা। তো সংখ্যা রেখা থেকে আমরা এভাবে লিখতে পারি, এদিকে হচ্ছে প্লাস অসীম আর এদিকে হচ্ছে মাইনাস অসীম। এখানে হচ্ছে 0, এখানে +1 দাও, এদিকে হচ্ছে -1। যেহেতু +1 আছে, +1 আমরা ইন্ডিকেট করব, আর এখানে ইকুয়াল থাকার কারণে +1 ইনক্লুডেড, আবার এখানে ইকুয়াল থাকার কারণে -1 ইনক্লুডেড। তাহলে এটা হচ্ছে +1 থেকে বড়, অর্থাৎ এদিকে যাবে অসীম অবধি, আর এটা হচ্ছে -1 থেকে ছোট, অর্থাৎ নেগেটিভ থেকে অসীম অবধি যাবে। তাহলে একটা ব্যাপার এখানে কি তোমরা দেখতে পেয়েছো যে sec থিটার ক্ষেত্রে রেঞ্জ এই
-1 আর +1 এর ভিতরে যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে না। তাহলে এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই পুরোটা হচ্ছে নাম্বার লাইন বা রিয়েল নাম্বার। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ধরো রিয়েল নাম্বার থেকে আমরা মাইনাস করে দিতে পারি -1 আর +1 এর ভিতরকার যে নাম্বারগুলো আছে এগুলাকে আমরা সাবট্রাকশন করে দিতে পারি। তাহলে এখানে লেখা যাবে -1 থেকে +1। তাহলে দেখো sec থিটার ক্ষেত্রে রেঞ্জকে আমরা চার ভাবে লিখতে পারি, একভাবে, 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 একভাবে। এটাকে আরেক ভাবেও লেখা যায়, এটাকে এভাবেও লিখতে পারো তোমরা চাইলে, or sec থিটা অ্যাবসলিউট ভ্যালুতেও তোমরা লিখতে পারো is greater than equal 1। তাহলে এটা কয় ভাবে হলো? পাঁচ ভাবে এটাকে লেখা যায়। তো এটাকে সলভ করলে এটাই হচ্ছে পাওয়া যাবে। তো এটা ইনইকুয়ালিটিস চ্যাপ্টারে কিভাবে সলভ করতে হয় সেই ব্যাপারগুলো আছে। ওকে, এখন এরপরে হচ্ছে মানে কোসেকের ক্ষেত্রে দেখো কি আসে, ফর কোসেক থিটা কোসেক থিটার ক্ষেত্রে ডোমেন কোসেক করলে হয় 1 ডিভাইডেড sin থিটা। তাহলে আমরা এখানে ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার থেকে মাইনাস হবে n পাই, যেখানে where n belongs to integer। আচ্ছা, এটার ক্ষেত্রে রেঞ্জ অলমোস্ট এখানে যে রেঞ্জগুলো আসছে এটার ক্ষেত্রে কিন্তু রেঞ্জ সিমিলার, অর্থাৎ sec থিটার ক্ষেত্রে আর cosec থিটার ক্ষেত্রে রেঞ্জগুলো ইকুয়াল। তারপর আমি এখানে একটু লিখে দেই রেঞ্জ, এটার ক্ষেত্রে রেঞ্জ হবে cosec থিটা -1 থেকে ছোট অথবা cosec থিটা হচ্ছে +1 থেকে বড় বা সমান। এখানে -1 থেকে ছোট বা সমান, আর এখানে +1 থেকে বড় বা সমান। এরপর এটাকে এভাবে লেখা যায়, or মাইনাস অসীম, যেহেতু মাইনাস থেকে ছোট অর্থাৎ মাইনাস অসীম থেকে -1 পর্যন্ত ইউনিয়ন, এখানে 1 থেকে +1 থেকে হচ্ছে অসীম পর্যন্ত। ওকে, আর অসীমে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। এই যে এটা আর এটা সিমিলার আসবে। এরপর দেখো এটাকে নাম্বার লাইনের মাধ্যমে যদি তোমরা লিখতে চাও, নাম্বার লাইন এখানে হচ্ছে প্লাস অসীম, এদিকে হচ্ছে মাইনাস অসীম, এদিকে হচ্ছে মাইনাস অসীম। এখানে আমরা মূল বিন্দু দিয়ে দেই, সরি এখানে 0 দিয়ে দেই, এখানে হচ্ছে +1, এদিকে -1। তো আগের মতোই +1 ইন্ডিকেট করো, +1 থেকে অসীম অর্থাৎ এই পর্যন্ত আসবে। সরি এটা তো -1 ইন্ডিকেট করো, -1 থেকে অসীম অর্থাৎ এদিকে আসবে, অর্থাৎ এই মানগুলো হবে। তাহলে হবে না কোনগুলো? এই যে ভিতরকার মান, মানে -1 আর +1 এর ভিতরে যে মান, এই মানগুলো হবে না। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লেখা যায়, দেখো or রিয়েল নাম্বার থেকে মাইনাস হবে -1 থেকে +1, অথবা যদি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখতে চাই, পরম মান cosec থিটা is greater than equal 1। তো এইটাই ছিল আলোচনা। এখান থেকে একটি এমসিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি ফর অ্যাডমিশন, এবং বোর্ডও এই টপিকটি খুব ইম্পর্টেন্ট। সো তোমরা খুব কেয়ারফুলি এটি নোট করে ফেলবা, আর আমার সাথে যুক্ত থেকো। আমি সিকোয়েন্স অনুযায়ী তোমাদেরকে থিওরি ক্লাসগুলো আপলোড করব তোমাদের জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।